ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য গ্রহের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং ভাগ্যবান। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে, যা কিনা লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক যোগাযোগের ঘর। অপরাহুর পর চন্দ্র দ্বাদশ ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, যা ব্যয় এবং মানসিক চিন্তার দিকে ইঙ্গিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে সিংহ রাশি রবির অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। দেবগুরু বৃহস্পতিবার হওয়ায় আপনার রাশির অধিপতি বৃহস্পতির প্রভাবও আজ প্রবল থাকতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনার জন্য বছরের অন্যতম দিনগুলোর মধ্যে একটি সেরা দিন হতে পারে। ভাগ্য আপনার সর্বত্র সহায়ক থাকবে। দিনের প্রথমার্ধে আর্থিক লাভ, সামাজিক সাফল্য এবং বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য অসাধারণ দিন হতে চলেছে। আপনার আটকে থাকা অনেক কাজ আজ ভাগ্যের জোরেই সম্পন্ন হতে পারে। দিনের শেষে সামান্য কিছু খরচ বাড়তে পারে বা মানসিক শান্তি কিছুটা কমতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের প্রথম ভাগে সেরে ফেলার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অসাধারণ দিন। ভাগ্যস্থানে রবির প্রভাবে আপনার সম্মান, প্রতিপত্তি এবং প্রভাব বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং পদোন্নতির পথ প্রশস্ত হতে পারে। যারা বিদেশে চাকরির চেষ্টা করেছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি বা বিনিয়োগের জন্য দিনটি আদর্শ। সামাজিক যোগাযোগ বা পুরনো বন্ধুদের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ আসবে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং আর্থিক উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো। ভাগ্য আপনার সহায়ক থাকায় পড়াশোনা সহজেই সফলতা আসবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়া আজকের দিনে আপনাদের নিশ্চিত। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
আর্থিক দিক থেকে আজ আপনি অত্যন্ত ভাগ্যবান, কারণ কি একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে বিভিন্ন উৎস থেকে অর্থ সমাগমের যোগ রয়েছে। আয় বৃদ্ধি পাবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। তবে দিনের শেষে চন্দ্র দ্বাদশ ঘরে হওয়ায় হঠাৎ কিছু খরচ হতে পারে, তাই সতর্ক থাকা কিন্তু জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি আনন্দদায়ক। সঙ্গীর সঙ্গে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সামাজিক অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য এবং সেখান থেকে নতুন কিছু সম্পর্কের সূচনাও হতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বাবার সঙ্গে সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত হয়ে উঠবে এবং তার পরামর্শ আপনার জন্য লাভদায়কই হবে। পরিবারের সঙ্গে কোনো তীর্থযাত্রা বা দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সার্বিকভাবে পরিবেশ অনুকূলই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি চমৎকার। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্দীপিত বোধ করবেন। আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন, তবে দিনের শেষে সামান্য মানসিক ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ। শুভ সংখ্যা দিন প্রতিকার। আজকের এই দিনটিকে পূর্ণ ফল পেতে সকালে স্নানের পর আপনার গুরু বা ভগবান বিষ্ণুর পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক ধারণ করুন। এটি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।